আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে একটা ইমোর গুরুত্বপূর্ণ দুইটা সেটিং নিয়ে আসছে আপনাদের মাঝে। যে দুইটা সেটিং আপনারা দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে সেটিং দুইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে চলেন কথা না বেরিয়ে চলে যাই ইমোর হোম গ্যালারিতে। প্রিয় দর্শক, প্রথমে চলে যাব গুগল প্লে স্টোরে। সেখানে যাওয়ার পর সার্চ বক্সে লিখব ইমো সার্চ। আমার অলরেডি ইমো আপডেট দেওয়া আছে, তাই আপডেট দেওয়ার কোনো প্রয়োজন হচ্ছে না। আর যাদের আপডেট দেওয়া নেই তারা অবশ্যই যেন এই সেটিংগুলো করতে গেলে আপডেট দিয়ে নেবেন। তাই আমরা ওপেনে না যেয়ে আমরা ব্যাকে চলে আসি। ব্যাকে চলে আসলাম, আসার পর আমরা চলে যাব ইমোর মেন গ্যালারিতে। ইমোর পরে ট্যাব ক্লিক দিলাম, দেওয়ার পরে এই যে কর্নারে প্লাস আইকন আছে, এই প্লাস আইকনে আমি ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চালু হবে, যেখানে আপনি দেবেন 3 মেনু মোর বলে যেখানে লেখা আছে সেখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চালু হবে। আপনারা আমাদের এখনকার কাজ এই সেটিংয়ে যাব। এই সেটিংটাই আমাদের মেন উদ্দেশ্য। সেটিংয়ের উপর ক্লিক করলাম। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস শো করছে। এখানে আমরা সর্বোচ্চ নিচের উপরেরটাতে যাব, সেটা হচ্ছে ম্যানেজ ডিভাইস। এই ম্যানেজ ডিভাইসটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ডিভাইস, যেটার পরে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে এরকম মাল্টি ডিভাইসটা ইন্টারফেস ওপেন হয়েছে। এই মাল্টি ডিভাইসের ওপেন হওয়ার পরে এখানে আমি দেখতে পাচ্ছি আমার দুইটা ইমো ওপেন আছে। যেমন এই একটা দুইটা ইমো আমার ওপেন আছে। তাহলে আমি বুঝতে পারছি আমার অজান্তে অন্য কেউ আমার একটা ইমো ব্যবহার করছে। এই উপরেরটা আমার, আর এই নিচেরটা অন্য কেউ আমার ইমো চালাচ্ছে আমার অজান্তে। এটা আমি বুঝে ফেলছি যে এটা আমার অন্য কেউ চালাচ্ছে। তখন আমার করণীয় হবে যে এই যে ডিলেট বাটনটার পরে ট্যাপ দেবেন। ডিলেট বাটনটার পর ট্যাপ দিলে এটা আমার এই অ্যাকাউন্টটা ডিলিট হয়ে যাবে। এই অ্যাকাউন্টটা যখন ডিলিট হয়ে যাবে তখন এই জায়গাটায় অনলি শুধু আমার আমি এটা চালাই আমার নিজের, এটা আমার থাকবে, আর বাদ বাকিগুলো সব ডিলিট হয়ে যাবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সেটিং। প্রিয় দর্শক, এটা সুন্দরভাবে এগুলা দেখবেন মনোযোগ সহকারে, যাতে আপনারা করতে পারবেন, যাতে আপনার ইমো যাতে সেফে থাকে। যে আপনার ইমো অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ একটা সোশ্যাল মিডিয়া, যেটা আপনাদের সর্বক্ষেত্রে সবসময়ের জন্য, বিশেষ করে আমাদের বাংলাদেশের যারা প্রবাসী এবং দেশে বেশিরভাগই সবাই ইমোটাই আমরা বেছে নিই। কারণ ইমোতে নেট দুর্বল হলেও ইমোতে কথা বলা যায়, এই কারণে আমরা ইমোকে বেশি প্রাধান্য দিই। তাহলে আমরা এখান থেকে বেরিয়ে যাব। বেরিয়ে যাওয়ার পর দ্বিতীয় যে সেটিংটা আপনাদের দেখাবো সেটা হচ্ছে অ্যাকাউন্ট সিকিউরিটি। এই অ্যাকাউন্ট সিকিউরিটিটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ সেটিং। এটা পরে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে এরকম একটা ইন্টারফেস চালু হয়েছে। আমার প্রথমে এখানে লেখা আছে অ্যাকাউন্ট সিকিউরিটি। আমরা দ্বিতীয়টা চলে যাব পাসকোড লক। এই যেটা পাসকোড লক সেটার পরে আমরা ক্লিক দেব। এটার পরে ক্লিক দিলাম। এটার পর ক্লিক দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসছে। এটা আমরা এনাবেল করে দিলাম।
এনেবল করে দেওয়ার পরে এটা এখানে ইন্টারে পাসওয়ার্ড চাচ্ছে। এখানে আমার দেখার ক্ষেত্রে 1 2 3 4 দিয়ে করলাম, লক দিলাম। আবার রি-এন্টার ইওর পাসওয়ার্ড 1 2 3 4 দেওয়ার পরে এখানে এইভাবে লেখা আসবে সাকসেসফুল ডান। এই ডানের পরে আমি ক্লিক দেবো। দেওয়ার পরে এটা আমার ওপেন হয়ে গেছে। এখন আমার করণীয় কাজ কি, আমার ইমো থেকে আমরা ব্যাকে চলে যাব। ব্যাকে চলে গেলাম, সম্পূর্ণ ইমো আমরা ব্যাকে চলে আসলাম। যখনই আমরা ইমোতে যাব তখনই দেখেন ইমো একটা সিকিউরিটি শো করছে, ইন্টার ইউর ইমো পাসওয়ার্ড। যখন আপনি ইন্টার পাসওয়ার্ড যতবেল না দেবেন ততবেল আপনার ইমোটি কেউ খুলতে পারবে না, এবং আপনি স্যার যে কার সাথে কথা বলছেন, কার সাথে মেসেজ করছেন, কি ভিডিও কি ছবি কিচ্ছু দেখতে পারবে না। যখন আমি এরকম পাসওয়ার্ড কোড দেবো তখন অলরেডি চালু হয়ে গেছে। দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, এখান থেকে বার আসছে আবার পুনরায় পাসওয়ার্ড। এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ সেটিং। এই সেটিং থেকে এবং আবার পুনরায় আমরা চলে যাব, কিভাবে এর থেকে আনলক করা যায় সেটা দেখাবো। আমরা আবার পুনরায় চলে যাব অ্যাকাউন্টে, এই যে পাসওয়ার্ড চাইতে সেখানে চলে যাব। এই যেখানে চেঞ্জ পাসওয়ার্ড, আপনি যে কোনো নাম্বার আপনি আবার চেঞ্জ করতে পারবেন। আমারটা অটো লক করা আছে। এখানে যখনই ঢুকবো তখনই, যখন ইমোট থেকে বেরিয়ে আসবো তখনই আমার ইমোটটি লক হয়ে যাবে। আপনি করতে পারবেন 1 মিনিট, 15 মিনিট, 1 আওয়ার, 5 আওয়ার বা ডিসবেল। ডিসবেল করতে গেলে আপনি কি করবেন, যখন আমার ইমো পাসওয়ার্ড আমার প্রয়োজন নাই তখন আমি ডিসবেল করে দেব, আমার পাসওয়ার্ড আর লাগবে না। আর এভরি টাইম কোড দিলে সব সময়ের জন্য। আর যখন আমি একদম এখান থেকে আমি একবারে পাসওয়ার্ড আমি একদমই ডিলিট করে দেবো, তখন আমি এখানে চলে আসব ডিসবেল পাসওয়ার্ডে। ডিসবেল পাসওয়ার্ডে যাওয়ার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। তখন আমি ডিসবেলকে ক্লিক করব। ক্লিক করার পর পুনরায় আগের পুরাতন যে পাসওয়ার্ড দেওয়া আছে সেটা পরে সেই সংখ্যাগুলো আমি প্রেস করব। এই দেখেন এখন আমার সাকসেসফুল হয়ে গেছে। আর কখনোই আমার ইমো লক হবে না। আবার পুনরায় যখন আমি লক চালু করব তখন আবার লক চালু হবে। তো প্রিয় দর্শক, সবাই আমার এই দুইটা গুরুত্বপূর্ণ সেটিংয়ে আপনাদের কেমন লাগলো, সবাই আমার চ্যানেলটি টাচ বাংলা আনলিমিটেড ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক এবং কমেন্টস করবেন, যাতে বেল বাটনটি বাজিয়ে রাখবেন, যাতে পুনরায় নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্রই আপনাদের নোটিফিকেশনে চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।